সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারের ক্ষেত্রে আপনারা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি সবসময় আমার চ্যানেলে চেষ্টা করি শর্টকাটে দু একটি উপকরণ দিয়ে হেয়ার কেয়ার স্কিন কেয়ার করার উপায় জানানোটা। তো আজকে জানাবো যে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাদের জন্য ভালো হবে। প্রথমে বলে রাখি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি শেয়ার করব আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। দেখুন, হেয়ার কেয়ার স্কিন কেয়ারের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কোনো না কোনো প্রোডাক্ট ব্যবহার করতে হয়। সেটা আমরা অনেকে আছে দেখা যায় 7-8টা প্রোডাক্ট ব্যবহার করি, কেউ আবার 4-5টা প্রোডাক্ট ব্যবহার করি, কেউ আবার 1-2টো প্রোডাক্ট ব্যবহার করি। এখন এই প্রোডাক্টগুলো ব্যবহার না করার থেকে সবচেয়ে ভালো হয় আমরা যদি প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করি। কারণ কি, প্রাকৃতিক উপাদানগুলো সহজলভ্য, হাতের কাছে পাওয়া যায়। সবচেয়ে বড় ভালো কথা হচ্ছে এগুলোর কোনো সাইড ইফেক্টস নেই। এগুলো আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন, আপনার স্কিনের আপনার চুলের কোনো ক্ষতি হবে না। কিন্তু অনেকের দেখা যায় যে সময়ের স্বল্পতার কারণে প্রাকৃতিক জিনিসগুলো অ্যারেঞ্জ করাটা কঠিন মনে হয় বা এটাকে ইউজ করাটা কঠিন মনে হয়। এর থেকে প্রোডাক্টের ব্যবহারটাকে সবথেকে বেশি সহজ মনে করেন, যেহেতু এটা হাতের কাছে আছে, বোতলের একটা প্রেস করলেই প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আপনারা কোন ব্র্যান্ডকে ব্যবহার করবেন বা কোন ব্র্যান্ডের প্রোডাক্টকে আপনারা ব্যবহার করবেন। দেখুন, প্রোডাক্টের দীর্ঘমেয়াদী ব্যবহার কিন্তু স্কিনের জন্য ক্ষতিকর, প্রথমে এটা জেনে রাখবেন। তার পাশাপাশি আরেকটা জিনিস কি, যেই ব্র্যান্ডের প্রোডাক্টটা অনেক বেশি পপুলার হয়ে যায় সেটা কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে নকল হতে শুরু হয়। যেমন ধরুন, আমি খুব সহজ একটা উদাহরণ দিই, পন্ডস সুপার লাইট জেল। এটা কিন্তু আমরা সবাই কম বেশি ব্যবহার করেছি বা করি। এটাতে আমরা সবাই কিন্তু অনেক বেশি সন্তুষ্ট এবং এটা ভীষণ জনপ্রিয় একটা প্রোডাক্ট। এটা লঞ্চ করার পরপরই কিন্তু এটা আস্তে আস্তে বাজারে নকল হতে শুরু হয়েছে। এখন অরিজিনাল প্রোডাক্টটা যদি না পান তাহলে এটা আপনার স্কিনের ক্ষতি হবে বা হেয়ারের ক্ষতি হবে, তাই না? এছাড়া প্রোডাক্টের আরও একটা বড় অসুবিধা কি জানেন তো, সেটা হচ্ছে যে কি, হুট করে যদি ওই প্রোডাক্টটা বন্ধ হয়ে যায়, যেমন পন্ডস সুপার লাইট জেলের কথা যদি বলি, এটা বাজারে অ্যাভেলেবেল এখন পাচ্ছি, কিন্তু একটা সময় যদি এটা স্টপ হয়ে যায় তখন আমরা সাময়িক সময়ের জন্য একটু বিপাকে পড়ে যাব। তো সেক্ষেত্রে কী করণীয়? সকল সমস্যার একটাই সমাধান হচ্ছে প্রোডাক্ট ব্যবহার করবেন বা করতেই হবে যাদের সময় কম থাকে, তবে প্রাকৃতিক জিনিসগুলো ব্যবহার করলে ভালো। কিন্তু প্রোডাক্ট ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার স্কিন টাইপ হেয়ার টাইপ অনুযায়ী চুজ করবেন। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা আরেকজনের থেকে শুনে শুনে ব্যবহার করি। অমুক এটা ইউজ করলো, আমিও ব্যবহার করে দেখি, ভালো হলে তো হ্যাঁ খুবই ভালো প্রোডাক্ট, আর মন্দ হলে একদম বাজে। কিন্তু আসলে এই কাজটা করা উচিত নয়। আমরা যদি বারে বারে প্রোডাক্ট চেঞ্জ করতে থাকি এবং এরকম করতে থাকি তাহলে আমাদের ত্বকের একটা দীর্ঘমেয়াদী ক্ষতি হবে। এটা সময়ের সাথে সাথে বাড়তে বাড়তে ক্যান্সারের দিকেও চলে যেতে পারে। সেই জন্য আপনারা করবেন কি, সবচেয়ে ভালো হয় ড্রাই স্কিনের জন্য ড্রাই স্কিনের প্রোডাক্টগুলো, অয়েলি স্কিনের জন্য অয়েলি স্কিনের প্রোডাক্ট, কম্বিনেশন স্কিনের জন্য কম্বিনেশন স্কিনের প্রোডাক্ট, আর সেনসিটিভ স্কিনের জন্য সেনসিটিভ স্কিন প্রোডাক্টই ব্যবহার করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা চুজ করা তো কঠিন, এটা চুজ করাটা সহজ। আমাদের সামান্য একটু সচেতনতাই পারবে এটাকে চুজ করে দিতে। সেটা হলো কি, আপনি যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই একজন ভালো ডার্মাটোলজিস্ট বা স্কিন ডক্টরের সাথে আলোচনা করে নেবেন। এতে কি হবে, উনি আপনার ত্বকের ধরন বুঝে আপনাকে 2-3টে প্রোডাক্ট বা একেবারে স্পেসিফিক যেই জিনিসটা আছে, উপকরণটা আছে, সেটা আপনাকে সাজেস্ট করবে। যেমন আপনার স্কিন ডাক্তার আপনাকে বলতে পারে যে আপনার স্কিনের জন্য নিয়াসিনামাইডটা ভালো হবে বা আপনার স্কিনের জন্য হাইলুরোনিক অ্যাসিডটা ভালো হবে। তখন আপনি ওই প্রোডাক্টগুলো কিনতে পারবেন যেগুলোতে নিয়াসিনামাইড আছে বা যেগুলোতে হাইলুরোনিক অ্যাসিড আছে। এভাবে করে আপনারা যদি আপনাদের ভালো একজন ডার্মাটোলজিস্ট কিংবা স্কিন ডক্টরের সাথে যোগাযোগ করে আপনারা যদি প্রোডাক্টটাকে নির্বাচন করেন তাহলে আপনাদের ত্বকটাও সেফ থাকলো এবং আপনার প্রোডাক্টের ব্যবহারও হলো, কোনো ক্ষতি হলো না। তো এই জিনিসটা অবশ্যই করবেন। আর আরেকটা কথা হচ্ছে যে প্রাকৃতিক জিনিসগুলোর উপর ডিপেন্ড করতে পারলে সবচেয়ে ভালো হয়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।